2010 সালে শুরু হয়েছিল গুলশান বনানী বারিধারা লেক উন্নয়ন প্রকল্প। রাজধানীর অন্যতম অভিজাত এলাকা গুলশান বনানী ও বারিধারার পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলাধার পুনরুদ্ধার এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্য নিয়ে প্রকল্পটি শুরু হয়েছিল। তবে 3 বছরে শেষ হওয়ার কথা থাকলেও 16 বছরেও শেষ হয়নি প্রকল্পের কাজ। প্রকল্পের শুরুতেই ছিল বড় ধরনের পরিকল্পনাগত দুর্বলতা। পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMEDর নিবিড় পরিবীক্ষণ প্রতিবেদনে বলা হয়েছে, এত বড় প্রকল্প গ্রহণের আগে কোনো সম্ভাব্যতা সমীক্ষা বা ফিজিবিলিটি স্টাডিই করা হয়নি। শুরুতে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল 410 কোটি 25 লাখ টাকা। পরবর্তীতে একাধিকবার মেয়াদ বাড়ানো, ভূমি অধিগ্রহণের দীর্ঘ আইনি জটিলতা এবং নতুন কাজ যুক্ত হওয়ায় ব্যয় বেড়ে হয়েছে 555 কোটি 31 লাখ টাকা। অর্থাৎ ব্যয় বেড়েছে 35% বেশি, আর প্রকল্পের মেয়াদ বেড়েছে প্রায় 4.5 গুণ। গত মে মাস পর্যন্ত প্রকল্পের ভৌত অগ্রগতি 82% হলেও আর্থিক অগ্রগতি মাত্র 56%। এর মধ্যে লেক খনন, তীর সংরক্ষণ, লেক ড্রাইভ সড়ক, ওয়াকওয়ে নির্মাণ এবং 4000 গাছ রোপণের কাজ হয়েছে। তবে IMEDর মতে পরিবেশগত পুনরুদ্ধার ও টেকসই ব্যবস্থাপনার মূল লক্ষ্য এখনো অর্জিত হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 15 বছর ভূমি অধিগ্রহণ আইনি জটিলতায় আটকে ছিল। একই সঙ্গে জেলা প্রশাসন, রাজউক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের অভাবও প্রকল্প বাস্তবায়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রায় 9 কিলোমিটার লেকের মধ্য থেকে মাত্র 2.4 কিলোমিটার অংশ থেকে ক্ষতিকর পলি ও বর্জ্য অপসারণ করা হয়েছে। ফলে লেকের বড় অংশে এখনও পলি জমা রয়েছে, যা ভবিষ্যতে পানি ধারার ক্ষমতা কমিয়ে দিতে পারে। প্রকল্প ব্যবস্থাপনাতেও পাওয়া গেছে একাধিক দুর্বলতা। প্রকল্প পরিচালক বারবার পরিবর্তন, প্রয়োজনীয় জনবল নিয়োগে ব্যর্থতা, নিয়মিত সমন্বয় সভা না হওয়া এবং মাঠ পর্যায়ে দুর্বল তদারকির কারণে বাস্তবায়ন কার্যক্রম বারবার বাধাপ্রাপ্ত হয়েছে। এছাড়া প্রকল্পে উত্থাপিত 23টি অডিট আপত্তির মধ্যে এখনো 14টি নিষ্পত্তি হয়নি। নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেছেন, শুধু লেক খনন বা সৌন্দর্য বর্ধন করলেই হবে না, দূষণের মূল উৎস বন্ধ করতে হবে। তার মতে, সুয়ারেজ, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনাকে একসঙ্গে সমাধান না করলে প্রকল্পের সুফল দীর্ঘস্থায়ী হবে না। অন্যদিকে প্রকল্প পরিচালক সাবের আহমেদ জানিয়েছেন, প্রকল্পের অধিকাংশ ভৌত কাজ শেষ হয়েছে। বর্তমানে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত কিছু প্রশাসনিক কাজ বাকি রয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন, অবশিষ্ট কাজ শেষ করে চলতি বছরের মধ্যেই প্রকল্পটি সম্পূর্ণ করা সম্ভব হবে। প্রকল্পটি সফল করতে ডিসেম্বর 2026-এর মধ্যে অবশিষ্ট ভূমি অধিগ্রহণ শেষ করা, সুয়ারেজ ও ড্রেনেজ লাইন পৃথক করা, ট্র্যাশ ট্র্যাপ বসানো, ওয়াকওয়ে সংস্কার, পর্যাপ্ত আলোকায়ন, CCTV স্থাপন এবং শক্তিশালী মনিটরিং ব্যবস্থা নিশ্চিত করার সুপারিশ করেছে IMED। এই প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানান।